নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন ঝাড়খণ্ড টেট 2024 সালে কিন্তু টেট পরীক্ষা নেওয়ার নোটিফিকেশন বেরিয়েছে প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটা একটা কিন্তু বড় সুযোগ। সারা ভারতবর্ষ থেকে অর্থাৎ ঝাড়খণ্ড ছাড়াও সব রাজ্য থেকে কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভোটের আগে এটা কিন্তু একটা বড় সুযোগ, একটা বড় ধরনের নিয়োগ কিন্তু করতে চলেছে ঝাড়খণ্ড সরকার। তো আপনারা কি করে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং স্টেপ বাই স্টেপ কীভাবে কোথায় কী ফর্ম ফিল আপ করলে নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি এবারে স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো বন্ধুরা, আপনারা প্রথমেই JAC.jharkhand.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানটা যে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। এখানটা রেজিস্টার নাও এবং লগ ইন দুটি অপশান রয়েছে। তো আমরা এখানে রেজিস্টার নাওয়ের উপর ক্লিক করব। এবারে আমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। তো তিনটি ধাপ, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট, এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু এই কমপ্লিট করতে হবে ফর্ম ফিল আপটি এবং এই চেক বক্সের ঘরে আমরা টিক করে দেব। এবারে কিন্তু সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করে দেব। তো এবারে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন ফর্মে এসে আপনাদেরকে সমস্ত কিছু ফিল আপ করে নিতে হবে। প্রথমে আপনার নেম অফ ক্যান্ডিডেট, আপনি যে নিজে ফিল আপ করছেন তার নামটা দিয়ে নেবেন, বাবার নাম দিয়ে নেবেন এবং মাদার্স নেমে মায়ের নাম দিয়ে নেবেন। এবার হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটি আপনারা এই ক্যালেন্ডারে গিয়ে সিলেক্ট করে নেবেন। এবং এরপরে চলে আসছি ক্যাটেগরিতে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু সকলে এখানে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ শুধুমাত্র ঝাড়খণ্ডের বাসীদের জন্যই কিন্তু SC ST OBC প্রযোজ্য হবে, আদারওয়াইজ জেনারেল ক্যান্ডিডেট। এবারে চলে আসবো দিব্যাঙ্গ ক্যাটাগরি। দিব্যাঙ্গ ক্যাটাগরি যদি আপনি হ্যান্ডিক্যাপড হন তাহলে দেবেন, নাহলে কিন্তু নান করে দেবেন। এবারে চলে আসছি এখানে জেন্ডার, আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। আমি মেল করে নিচ্ছি। রিলিজিয়ান, আপনার যে ধর্ম, আমি হিন্দুইজম করে নিচ্ছি। ন্যাশনালিটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবারে নিচে বলছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার এখানটা আপনি বসিয়ে নেবেন এবং বলছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন এবং ইমেল আইডি, আপনার একটা বৈধ ইমেল আইডি কিন্তু এখানে আপনারা বসিয়ে নেবেন। এবারে এখানে বলছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমেই বলছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি ঝাড়খণ্ডের বাসী না ঝাড়খণ্ডের আউটসাইড। তো আমি ঝাড়খণ্ডের আউটসাইড করে নিলাম এবং এরপরে কিন্তু ওই যেখানে আউট অফ ঝাড়খণ্ড দেখতেই পাচ্ছেন। এবারে স্টেট, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি করে নিলাম। এবার আপনাকে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনি ভিলেজ দিয়ে নেবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনার পোস্ট অফিস এবং PS দিয়ে নেবেন এবং পিনকোডের জায়গায় পিনকোড বসিয়ে নেবেন। এবারে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন আর চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি যদি টিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু সেম হয়ে যাবে। তো আমি এখানে টিক করে দিয়েছি, দেখুন আমার সমস্ত কিছু কিন্তু চলে এসছে। এবারে নিচে বলছে এখানে সেট পাসওয়ার্ড, আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন, প্রথমে একটা অ্যালফাবেটিক্যাল, অর্থাৎ প্রথমে বড় হাতের কোনো অক্ষর দেবেন, তারপরে ছোট হাতের, তারপরে @ বা হ্যাশট্যাগ এরকম কিছু দিয়ে নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 এরকম দিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডেও কিন্তু সেমভাবেই করতে হবে, একই রকম পাসওয়ার্ড দিতে হবে এবং এন্টার ক্যাপচা, ক্যাপচাতে যে ঘরটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে নিতে হবে এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু পুরো পেজটি চলে এসেছে রেজিস্ট্রেশন ফর্মের এবং যা যা ফিল আপ করেছি সেগুলো কিন্তু আপনি ভালো করে চেক করে নেবেন। যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে নিচে এডিট অপশান থাকবে, সেখানে গিয়ে ঠিক করে নেবেন। রেজিস্ট্রেশন কিন্তু একবারই করতে পারেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, আপনি পরবর্তীতে কিন্তু এটাকে আর কোনোভাবে এডিট করতে পারবেন না। তাই ফাইনাল সাবমিট করার আগে খুব ভালোভাবে মিলিয়ে চেক করে নেবেন। এবার এখানে যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোকে তো কিন্তু আপনাদেরকে চেক বক্সে টিক মার্ক করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। অর্থাৎ আপনারা মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা ভালো করে চেক করে নিয়েছেন, কোনো কারেকশানের দরকার নেই, এটাই হচ্ছে তার বিষয়। আমার সমস্ত চেক বক্সে টিক হয়ে গেছে। এবার আই এগ্রির যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘরে কিন্তু আপনাদেরকে টিক করে নিতে হবে এবং এখানে দুটি ঘর রয়েছে, এডিট মাই রেজিস্ট্রেশন ডেটা আর ফাইনাল সাবমিট অ্যান্ড সেন্ড OTP। তো আমরা এখানে যদি ফাইনাল সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আপনার ফোনে একটা OTP যাবে, সেই OTPর দ্বারা আপনাকে কিন্তু এখানে আবার OTPটি বসিয়ে নিতে হবে এবং পুনরায় লগ ইন করতে হবে।
তো ফাইনাল সাবমিট করার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড লক অপশান রয়েছে, অর্থাৎ আপনি ফাইনাল সাবমিট করে দিলে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না, সেভ এবং লক হয়ে যাবে বিষয়টা। তো আমি এখানে সেভ অ্যান্ড লকে ক্লিক করে দিচ্ছি। আমার ফোনে কিন্তু এই মুহূর্তে একটা ওটিপি ঢুকে গিয়েছে এবং সেই ওটিপিটা আমার কিন্তু এখানে যে পুট ইওর ওটিপি এই ঘরের মধ্যে বসিয়ে নিতে হবে। এবারে আমরা সাবমিট রেজিস্ট্রেশন ফর্মের উপরে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন সাকসেস দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ ওকে অপশানে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশনের। এবারে আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছি। আমার কিন্তু রেজিস্ট্রেশনের ফর্মে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা রয়েছে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি পেমেন্ট এই দুটো কাজ কিন্তু আমাকে করতে হবে। তো আমি প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানের উপর ক্লিক করব। তো এখানটাতে প্রথমে বলছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে আপনি এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ অ্যান্ড উর্দু। তো সেক্ষেত্রে আমি ইংলিশ অ্যান্ড হিন্দিটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানটায়। আর এবারে চলে আসছে ল্যাঙ্গুয়েজ 2-তে। আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিচ্ছি তাই কিন্তু আমি এখানে বেঙ্গালি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেব। তো ল্যাঙ্গুয়েজ 2-তে আমি বেঙ্গালিকে সিলেক্ট করে নিলাম, বাংলাকে সিলেক্ট করে নিয়েছি। এবারে নিচে বলছে অ্যাপ্লাইং ফর, অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, শুধুমাত্র ফার্স্ট পেপার নাকি শুধুমাত্র সেকেন্ড পেপার নাকি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটি পেপারের জন্যই। তো আমি এখানে কিন্তু বোথ অর্থাৎ লেভেল 1 লেভেল 2 দুটির জন্য অ্যাপ্লাই করছি। এবারে কিন্তু আপনাকে এখানে লেভেল 1-এ সাবজেক্ট দেখতে পাবেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এটা কিন্তু কম্পালসারি সাবজেক্ট এই দুটো, এবং ম্যাথ অ্যান্ড জেনারেল স্টাডিজ ফার্স্ট পেপারের জন্য সকলের জন্যই কিন্তু এই দুটো কম্পালসারি। এবার লেভেল 2-এর ক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে টিচার টাইপ, আপনি কী টাইপের টিচার হতে চান। তো আমি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টাইপের ঘরটি সিলেক্ট করে নিচ্ছি এবং অপশনাল সাবজেক্টের ঘরে আমি সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট তাই সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করে নিচ্ছি। সায়েন্সের হলে কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্সটা সিলেক্ট করে নিতাম। এবার এখানে বলছে ক্লিক অন রেড বাটন টু চুজ, অর্থাৎ আপনার এডুকেশনাল ডিটেলস, আপনি ডিএড বা বিএড চেক করেছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো প্রাথমিকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ডিএলএড লাগবে। তো আপনার ডিএলএড কোর্সটি যার আন্ডারে পড়ছে সেটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। অনেকগুলো অপশান রয়েছে, আমি প্রথমে ঘরটি সিলেক্ট করে নিচ্ছি 50% মার্ক নিয়ে এইচএস পাস এবং তার সাথে ডিএলএড। তো আমি এই ঘরটি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি 1 নম্বরের ঘরটি এবং আমি সাবমিট অপশানটিতে ক্লিক করে নেব। এবারে সেকেন্ড পেপারে কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেব। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই সকলকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং তার সাথে বিএড লাগবে। তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য বা আপনি এতগুলো ঘর রয়েছে তার মধ্যে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে 2 নম্বরের ঘরটি প্রযোজ্য হচ্ছে, তাই কিন্তু আমি এখানে 2 নম্বর ঘরটি সিলেক্ট করে নিয়েছি। এবার আমি সাবমিট অপশানটি ক্লিক করে নেব। সাবমিট অপশান ক্লিক করলাম। এবারে কিন্তু আপনাকে এক্সামিনেশন সেন্টার চুজ করে নিতে হবে। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস অনেকগুলো করে অপশান রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানটায় সিলেক্ট করে নেবেন। 3টি চয়েস দিতে হবে আপনাকে কম্পালসারি, এই 3টি চয়েস দিয়ে তারপরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে, আমি ওকে করে দিচ্ছি, অর্থাৎ আমার সেন্টার চয়েস কমপ্লিট। এবারে কিন্তু আপনাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিকে কত পেয়েছেন, এইচএসে কত পেয়েছেন, গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন সমস্ত কিছু ফিল আপ করে এই ঘরটি কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে আছে সেকেন্ডারি বোর্ড হচ্ছে আমি আদার্স, ঝাড়খণ্ডের নয়। এবারে বলছে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল 800, এবার কত পেয়েছি, কত পার্সেন্ট, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছি সমস্ত কিছু এখানে দিতে হবে। এইচএসের ক্ষেত্রেও কিন্তু তাই, আমি আদার্স সিলেক্ট করে নিচ্ছি, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল ফুল মার্কস দিয়ে নিলাম, অফ 10 মার্কস কত পেয়েছি দিয়ে নিলাম, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসছে, ইয়ার অফ পাসিং দিয়ে নিলাম। এরকমভাবে কিন্তু গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিএলএড, বিএড সমস্ত ঘর কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে এবং এইভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে লাস্টে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট করে পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো আমি এই পর্যন্ত দেখালাম। এরপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে যদি কারো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ফটো সিগনেচার আপলোড করে পেমেন্ট কীভাবে করতে হয় সেই নিয়েও একটি ভিডিও দিয়ে নেব। তো এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।